আমি সরকারি প্রতিষ্ঠানে এখন কাজ করি। আমি সারা জীবন ছিলাম বেসরকারি মানুষ। এখানে ঢুকে আমি বুঝতে পেরেছি যে সরকারি প্রতিষ্ঠানে কাজ করা কত ভয়াবহ। আমি বেরোলে পরে একটা ভালো বই লিখতে পারবো যে হোয়াট আই ওয়েন্ট থ্রু এই 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 কয় মাসে। যাক, সেটা অন্য আলাপ। আমি আমিরুল রাজীবের একটা প্রসঙ্গ কথা বলতে চাই। সেটা হচ্ছে যে সংস্কারের ক্ষেত্রে যেমন উনি যে কথাটা বললেন যে আমাদের যারা তরুণ স্বপ্নদ্রষ্টা, যারা ফিল্ম বানাতে চায়, কেউ হয়তো ফটোগ্রাফার হতে চায়, এক একজন এক এক কাজ করতে চায়, তাদের জন্য আসলে আমরা কি করছি এটা খুব পিকুলিয়ার। আমি এমন একটা মিনিস্ট্রির দায়িত্বে আছি যে মিনিস্ট্রির অধীনে এগুলো না। এর আগেও আমি একটা কনফারেন্সে ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবনে বলেছিলাম যে আমাদের এন্টারটেনমেন্ট বা এন্টায়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা যদি ভাবি, এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আসলে কোনো ধরনের বড় কাজ করা যাবে না যতদিন পর্যন্ত আমরা মিনিস্ট্রিয়াল অ্যালোকেশন অফ বিজনেস চেঞ্জ না করি। মানে এভরিথিং হ্যাজ টু কাম আন্ডার ওয়ান মিনিস্ট্রি। আপনি এটাকে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স নামে রাখেন বা অন্য যে কোনো নামে রাখেন, এটাতে আসার আগ পর্যন্ত এই যে প্রিয়, আমি জানি প্রিয় ওয়ান্টেড টু বিকাম এ ফিল্ম মেকার সামডে, এবং and when I say this it breaks my heart because ওর সঙ্গে আমার একবারই কথা হয়েছিল। তখন আমি ওকে বলেছিলাম যে মেবি সামডে উই উইল ওয়ার্ক টুগেদার। এখন ধরা যাক এই ঘটনা যদি প্রিয়র সঙ্গে না ঘটতো, অর্থাৎ প্রিয় যদি এখনো আমাদের সঙ্গে থাকতো, তাহলেও কি আমরা ওদের জন্য খুব আশার কিছু কথা শোনাতে পারতাম? আমার মনে হয় না। আমরা যে সিস্টেমের মধ্যে আছি, এই সিস্টেমে যারা ইয়াং আর্টিস্ট, তাদের জন্য আসলে খুব বেশি আশার কিছু নাই। এটা তাহলে প্রশ্ন আসতে পারে যে আমি এখানে বসে আসলে এই কাজগুলো কেন করছি না, কারণ আমি জানি যে আমার এই সময়কালের মধ্যে এটা সম্ভব না। আমরা যেটা করলে আমাদের এন্টায়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বা প্রিয়র মতো আরও যারা স্বপ্নবান আছে তাদের জন্য জীবনটা অনেক সহজ হবে, তাদের কাজের ক্ষেত্রটা অনেক সুন্দর হবে, সেটা করবার জন্য যে ধরনের রিফর্ম দরকার, এটা আপনার অ্যাটলিস্ট 5 বছর লাগবে। এই 9 মাস বা 10 মাস বা 1 বছরের গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না। তবে আমি যে কাজটা করে যাব, এখন তো আমার ইমিডিয়েট আর্জেন্ট যে কাজ সেগুলো করছি, সেটা হচ্ছে জুলাইয়ের ন্যারেটিভ। ম্যাক্রোস লেভেলে কাজ হচ্ছে যে বাংলাদেশটা যেন ইনক্লুসিভ হয়, এটা যেন শুধুমাত্র ডমিনেন্ট বাঙালি ফোর্সের না হয়, বা এটা যেন শুধু ডমিনেন্ট একটা জেন্ডারের না হয়, অথবা কোনো একটা নির্দিষ্ট পরিচয়ের মানুষের না হয়। সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। কিন্তু আমি যেদিন স্টেপ ডাউন করব, আমি সেদিন একটা প্রেস কনফারেন্স করে নোট টু সাকসেসর নামে সেই প্রেস কনফারেন্স হবে। সেখানে আমি অ্যাটলিস্ট আমি যা দেখেছি সরকারে ঢুকে, এটাকে কি করে আমাদের মেজর রিফর্মগুলো ভবিষ্যতে করা যাবে সেটার ব্লু প্রিন্টটা হয়তো বলে যেতে পারবো, এটুকু কাজ করা যাবে। এছাড়া আমি যা কিছু করছি সেগুলো আমার এখনকার তাৎক্ষণিক প্রয়োজনে যে কাজগুলো করা প্রয়োজন, জুলাই ন্যারেটিভ, জুলাই মিউজিয়াম, কালচার ইনক্লুশন, এই অল দিস থিংস, এগুলো করছি। আর আরো অনেক যে প্রিয় আছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রিয়, তাদের জন্য কি করা প্রয়োজন সেটা আমরা হয়তো জানি, কিন্তু অ্যাজ আই সেড এটা হয়তো পরবর্তী সরকারকে এসে করতে হবে। আমি তন্ময়কে ধন্যবাদ জানাই এই ছবিটা বানানোর জন্য। তন্ময় আমাকে ছবিটা কালকে পাঠিয়েছে, আমি এখনো দেখিনি। আসলে আমি সাহস করে দেখতে পারি নাই, কারণ আমি নিশ্চিত এখানে প্রিয়র কোনো না কোনো ফুটেজ থাকবে। আমি খুবই কি বলে দুর্বল চিত্তের মানুষ, কিন্তু এখন কি আপনার মানে জীবন এরকমই আইরনিক হয়ে ওঠে। আমি খুবই দুর্বল চিত্তের মানুষ। আমার আম্মা যখন 26 দিন আইসিইউতে ছিলেন, আমি একদিনও ওনাকে দেখতে যাইনি। মানে প্রতিদিন হাসপাতালে গিয়ে নিচে দাঁড়িয়ে থাকতাম, উপরে যেতে পারতাম না। আমার বউ উপরে যেত, আমি যেতে পারতাম না, কারণ আমি ভয় পেতাম। আর আমাকে এখন ঘন্টার পর ঘন্টা এডিটিং রুমে কাটাতে হয় এই সব হারানো মানুষদের কথা দেখতে। আমি অফকোর্স আমার ট্রমার, মানে ওনাদের ট্রমার কাছে আমার ট্রমার কোনো
গুরুত্বই নাই, মানে এতই অল্প আমারটা। কিন্তু আমার এই সামান্য ট্রমা দিয়ে আমি বুঝতে পারি যে প্রিয়র মারা বা প্রিয়র মায়ের মতো আরো যারা আছেন তারা কি ট্রমার ভিতর দিয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে প্রিয়র মেয়ে, যে হয়তো জানেও না যে ও হয়তো বলে যে পুলিশ এসে ওর বাবাকে মেরে দিয়ে গেছে, ও জানে না যে হোয়াট ডাজ ইট, মানে এটা দিয়ে কি বোঝায় যে মেরে দিয়ে যাওয়া মানে কি, মানে বাবা এখন কোথায় আছে। দিস ইজ সো হার্ট ব্রেকিং। এবং এই ঘটনা অনেক পরিবারের সঙ্গে ঘটেছে এই জুলাইতে। ফলে আমাদের সম্মিলিত দায় হচ্ছে এই ন্যারেটিভটা, আমাদের এই গল্পগুলোকে আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে পরিণত করা। কারণ আবারও বলছি, আমরা যদি আমাদের গল্পগুলো বলে না যাই, ফ্যাক্ট হারিয়ে যায়, 2 দিন পরে এই ফ্যাক্ট আর থাকবে না যদি এটা আমাদের কালেকটিভ ন্যারেটিভের পার্ট না হয়। এবং সেই কালেকটিভ ন্যারেটিভের পার্ট হয়ে ওঠার জন্য একটা কাজ তন্ময় করেছে, আমি তন্ময়কে অনেক ধন্যবাদ জানাই। আর সবাইকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। থ্যাংক ইউ।